এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন পৃথিবীর মানুষকে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত, পথ প্রদর্শক। যারা মুত্তাকি তাদেরকে পথ প্রদর্শন করে এই কোরআন। এখানে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দুইটা। এক নাম্বার আলোচনার বিষয় হচ্ছে হেদায়াত শব্দের অর্থ। আল্লাহ বলেন হুদান, কোরআন হচ্ছে হেদায়াত। দুই নাম্বার আলোচনার বিষয় হচ্ছে লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? এই দুইটা বিষয় হচ্ছে এই অংশে আলোচনার বিষয়বস্তু। আমরা যেহেতু ভেঙে ভেঙে সবগুলো বিষয় একদম বিস্তারিত তাফসীর করব, এই জন্য একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন ইনশাআল্লাহ। হেদায়েত শব্দের অর্থ কি? হেদায়েত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল হিদায়াতু লুগাতান আদ-দালালাহ। হেদায়েত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখায়া দেওয়া, পথ দেখানো, রাস্তা দেখানো। হেদায়েত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে রাস্তা দেখানো। এখন পারিভাষায় হেদায়েত কাকে বলে? পারিভাষায় হেদায়েত বলা হয় আদ-দালালাতু আলাল খাইরি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া অথবা আখিরাত, দুনিয়া এবং আখিরাত উভয় ব্যাপারে মানুষকে ভালো দিকে পথ প্রদর্শন করে। দুনিয়া এবং আখিরাত উভয় ব্যাপারে মানুষকে ভালো দিকে পথ প্রদর্শন করার নাম হচ্ছে হিদায়াত। আবার কেউ কেউ সেটার সংজ্ঞা দিয়েছেন, পরিচয় দিয়েছেন হেদায়েত কাকে বলে। সুলুকুত তরিকি আল্লাযী ইউসিলুল ইনসানা ইলা গায়াতিহি। কোনো মানুষ এমন পথে চলা যেই পথ তাকে তার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয়, এটার নাম হচ্ছে হেদায়েত। কোনো মানুষ এমন পথের উপর চলা যেই পথে চলতে চলতে চূড়ান্ত তার যে শেষ সীমা সফলতা সেখানে পৌঁছতে পারে, এই পথটার নাম হচ্ছে হেদায়েত। আবার কেউ কেউ বলেছেন হেদায়েত শব্দের অর্থ হচ্ছে ইত্তিবাউশ শারঈ, শরীয়তের অনুসরণ করা। শরীয়তের অনুসরণকে বলা হয় হেদায়েত। তার মানে যে ব্যক্তি 100% শরীয়তের অনুসরণ করে, তার মানে লোকটা হেদায়েতের উপর আছে। আল্লাহ যাকে শরীয়তের অনুসরণের উপর রেখেছেন, শরীয়তের অনুসরণ বলতে যেমন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সাদাকা করে, নেক কাজ করে, আল্লাহ যদি কাউকে এগুলো করার তৌফিক দেন, তার মানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হেদায়েতের উপর রেখেছে। যদি কাউকে আল্লাহ এগুলো করার তৌফিক দেন, তার মানে আল্লাহ তাকে হেদায়েতের উপর রাখছেন। আর এটাই হচ্ছে মানুষকে এক পর্যায়ে হেদায়েত দিতে দিতে, পরিচালনা করতে করতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য শরীয়তের অনুসরণকেও হেদায়েত বলা হয়। কেন? লিআন্নাহু ইউরশিদুন নাসা ইলাল হক। কারণ শরীয়ত মানুষকে হকের দিকে পথ প্রদর্শন করে। তো আল্লাহ তাআলা বললেন হুদান, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। তার মানে মানুষকে আল্লাহর দিকে পৌঁছার, মানুষকে চরম সফলতার দিকে পৌঁছার ব্যাপারে পথ দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বললেন লিল মুত্তাকিন, কোরআন কাদেরকে হেদায়েত দেয়? যারা মুত্তাকি তাদেরকে। এখানে একটা প্রশ্ন, যদি কোরআন মুত্তাকিনদেরকেই সঠিক পথ দেখায়, তাহলে যারা মুত্তাকি না, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের মধ্যে তাকওয়া নাই, যারা আল্লাহকে মানেন না, এক কথায় অমুসলিম, তাহলে কোরআন কি তাদেরকে পথ দেখায় না? অথচ আমরা তো জানি আল্লাহ তাআলা কোরআন সমস্ত মানুষের জন্য নাজিল করছেন। মুসলিম অমুসলিম সবাই কি কোরআন কি করে? সঠিক পথ দেখায়। যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিমান্বিত পবিত্র মাহে রমাদান, এই মাস হচ্ছে এমন একটা পবিত্র মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? উদ্দেশ্য আল্লাহ বলেন হুদাল লিন্নাস, কারণ হচ্ছে এই কোরআন পৃথিবীর মানব সম্প্রদায়কে হেদায়াত দিয়ে আল্লাহর দিকে পথ দেখাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সম্বোধন করেছেন সাধারণত কখনো শুধু কাফেরদেরকে, কখনো শুধু ইমানদারদেরকে, কখনো মানব সম্প্রদায়। আর নাস বলছেন, নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ। তো ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হুদাল্লিন নাস, কোরআন হচ্ছে মানুষকে হেদায়াতের দিকে পথ দেখায়। এখন মানুষ বলতে যারা অমুসলিম কি বলেন, ওরা কি মানুষ না? সবাই বলেন এরা মানুষ না, এরাও তো মানুষ। তাহলে আয়াতের অর্থ হচ্ছে কোরআন দল মত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্যই সঠিক পথের দিশা দান করেন। সুবহানাল্লাহ। এখন তাইলে তো একটা প্যাচ লাগা যায় কেমন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন কোরআন হচ্ছে শুধু মুত্তাকিদেরকে পথ দেখায়, আর আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআন মুত্তাকি, আবার যারা মুত্তাকি না সবাইকেই সঠিক পথের দিকে পথ দেখায়। এখন কোনটা মানবেন? তাহলে আল্লাহ যেই জায়গায় বলল মুত্তাকিদের জন্য পথ দেখায়, তাহলে ওইটা ভুল নাকি আবার এইটা ভুল? এরকম একটা দ্বন্দ্ব তৈরি হয় না? এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বর নিরসন হচ্ছে মুফাসসিরিনে কেরামগণ বলেন হেদায়াত শব্দ অর্থ হচ্ছে পথ দেখানো। এই হেদায়াত দুই প্রকার। হেদায়াত কয় প্রকার? দুই প্রকার। একটার নাম হচ্ছে ইরাআতুত তারিকি, রাস্তা দেখায়া দেওয়া। খেয়াল করে শুনেন, হেদায়াত দুই প্রকার। প্রথম প্রকার হেদায়াত হচ্ছে ইরাআতুত তারিক, শুধুমাত্র রাস্তা দেখায়া দেওয়া। আরেকটা হচ্ছে ইসালুন ইলাল মাতলুবি, একদম গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। তার মানে মুসলমান আবার যারা অমুসলিম তাদের জন্য কোরআন হেদায়েত। কিন্তু দুইজনের জন্য হেদায়েত হচ্ছে দুই রকম। যারা অমুসলিম তাদেরকে কোরআন শুধুমাত্র ওই প্রথম প্রকারের হেদায়েত। কোরআন শুধু তাদেরকে সঠিক পথ দেখায়া দেয়। পৃথিবীর মানুষেরা মূর্তি পূজা ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, জুলুম নির্যাতন ছেড়ে দাও। এই পথগুলো ভালো না, এই পথটা জাহান্নামের পথ। বরং এই পথ থেকে মুক্ত হয়ে ওই পথে চলো, ওইটা হচ্ছে জান্নাতের পথ। কোরআন এভাবে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায়া দেয়, এটা হচ্ছে তাদের জন্য। কিন্তু আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন এমন একটা কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত। এটার অর্থ হচ্ছে দ্বিতীয় প্রকারের হিদায়াত। তার মানে যারা মুত্তাকি, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কথা মতো চলে, আল্লাহর হুকুম মতে চলে, কোরআন অনুযায়ী যারা জীবন চালায়, কোরআন শুধু তাদেরকে সঠিক পথ দেখায়া দেয় না, বরং সঠিক পথ দেখায়া দেওয়ার পরে তাদেরকে তাদের গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। ইমানদারদের ক্ষেত্রে হেদায়াতের অর্থ ভিন্ন। ইমানদারদের ক্ষেত্রে হেদায়াতের অর্থ হচ্ছে ইসালুন ইলাল মাতলুব, একদম গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দেয়। যেমন মনে করেন এখানে আইসা কেউ আপনারা জিজ্ঞেস করলো, ভাই আমি টঙ্গী বাজারে অমুক দোকানে যাব। মনে করেন একটা দোকানের নাম বলছি, এই দোকানটা যাব, আমি তো চিনি না। তো আপনি বলে দিচ্ছেন আচ্ছা এটা হচ্ছে এই সোজা যাবেন, গিয়ে সেইরা যেখানে রাস্তা শেষ, এই জায়গাটার নাম হচ্ছে হাজি মার্কেট, এখান থেকে একটু বামে যাবেন, গিয়ে দেখবেন আবার একটু সামনে ডান দিকে একটা রাস্তা গেছে মেইন রোডের দিকে, ওইখানে একটু সামনে যাবেন, গিয়া দেখবেন সোনালী মার্কেট, ওইটার ভিতরে এই পাশে একটা গলি আছে, ওই পাশে একটা গলি আছে। আপনি ওই গলি দেখে এরা 7 নম্বর দোকানটা দেখবেন, ওইটা হচ্ছে ওই লোকের দোকান, আপনি যারা খুঁজতেছেন। এখন যারা দেখায় দিচ্ছেন
এই লোকে নিশ্চিত ওই গন্তব্য পর্যন্ত যে পৌঁছাতে পারবে এটার কোনো গ্যারান্টি আছে? এই লোকে মাঝখানে গিয়ে আসে চেয়ারম্যান বাড়ি মোড়ের কাছে গিয়ে চিন্তা করতেছে, আচ্ছা এই লোকে তো বলছিল যে রাস্তার কাছে একটা মেইন রোডের লোক আরেকটা রাস্তা আছে ওই দিকটা ঢুকতেই পান কি এইটা নাকি আরো সামনে আছে, কনফিউশনে পড়ে গেছে। আচ্ছা বাদ দিলাম, এটাতে সামনে দিকে গেছে, এই রোডে গিয়ে এই পরিমাণ রিক্সা দেখছে তখন মাথা আর আওলা গেছে, এখন কোন দিকে যাবো? রাস্তা একটা এইদিকে একটা ওই দিকে, যাক চিন্তা ভাবনা করে একদিকে গেছে, যদি কপাল ভালো হয় বাম দিকে গিয়া থাকে তাহলে তো মোটামুটি ঠিক পথেই গেছে। আর যদি ভুলে ওই দিকে ঢুকে যায় তাহলে কি আর সে সোনালী মার্কেটে যেতে পারবে, নাকি এন্দা আনারকলিতে বাইরে আবার ঘুরিয়ে নয়? এটার নাম হচ্ছে রাস্তা দেখায় দেওয়া। রাস্তা দেখায় দিলে মানুষ সঠিক জায়গায় যাইতে পারে, নাও যাইতে পারে। আল্লাহ বলেন আমি কোরআনকে অমুসলিমদের জন্য হেদায়েত বানাইছি, কিন্তু কোরআন শুধু তাদেরকে রাস্তা দেখায় দেয় যে এইভাবে না এইভাবে চলতে হবে। এটা বলার পরে যে কারো যদি তকদির ভালো হয়, কেউ যদি একটু চালাক চতুর হয়, ওই যে মানুষ যেরকম একটু চালাক চতুর হলে হ্যাঁ ঠিকই আপনি যেমন বইলে দিচ্ছেন খুঁজা দোকান ঠিকই বের করে ফেলবে, কিন্তু সবাই পারে না। এটা হয়তো শতকরা 10 জনে পারবে, বাকি 90 জনে দেখবেন ভুল করবে। ওই রকম পৃথিবীর মানুষের মধ্যে ওই রকম শতকরা 10 জন দেখবেন যারা একটু চালাক চতুর, যাদের বিবেক বুদ্ধি ভালো, এরা বিবেক দিয়ে চিন্তা করবে আসলেই রে মূর্তি পূজা করি এই করি সেই করি এটা তো ঠিক না, এটার তো কোনো ভ্যালু নাই। তখন সে হয়তো হেদায়েতের পথে চলে আসবে শুধু পথ দেখানোর কারণে। কিন্তু ইমানদারদের জন্য কোরআন হেদায়েত, এটার অর্থ হচ্ছে আপনাকে কেউ এখানে জিজ্ঞেস করলো ভাই আমি অমুক দোকানে যাবো, তখন সে বলল আপনি ওখানে যাবেন, আপনি তো নতুন মানুষ, আপনি চিনেন না চিনেন, আপনি আমার এলাকার মেহমান, চলেন আমি আপনার নিয়ে যাই। হাতের মধ্যে ধরে রিক্সার নিমতে নিয়ে উঠছেন, রিক্সাত নিয়ে একদম সোনালী মার্কেটের ভিতরে ঢুকাইয়া দোকানে নিয়ে ওটার ভিতরে ঢুকাইয়া দোকানদাররা ডাক দিয়েছেন, ও ভাই এই লোক প্রত্যেকে জানি আসছে আপনার খুঁজতেছে, এইলেন আপনার কাস্টমার, আপনার মহব্বতের মানুষ। ওই লোকের একদম হাতের সাথে তারা ধরে একদম তার সাথে মিলাইয়া দিয়ে আসছেন, এটার নাম হচ্ছে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছায়া দেওয়া। আল্লাহ বলেন আমি কোরআন হুদাল্লিল মুত্তাকিন, ইমানদারদের জন্য হেদায়াত। এটার অর্থ হচ্ছে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীকে বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, কোরআন তাদেরকে হেদায়াতের পথে চালাইতে 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 মরণ পর্যন্ত নেবে। কবর থেকে ওঠায় হাসন নাসর শেষ করে একদম আল্লাহর জান্নাতের ভিতরে নিয়ে ঢুকাই দিয়া এই যে এইটা নাও তোমার জায়গা, এই পর্যন্ত দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাকে তোমার দুনিয়াতে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। একদম জান্নাতের ভিতর পর্যন্ত ঢুকাইয়া দিয়া তারপরে কোরআন চলে আসবে। আল্লাহ আমাদেরকে ওই রকম হেদায়াত দান করুক, বলেন আমিন। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো রকম ভয়, কোনো রকম ভুল নাই, সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা ইমানদার, যারা তাকওয়াওয়ালা, তাদের জন্যই হচ্ছে এটা হেদায়াত। বলুন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারা? মুত্তাকির সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাযীনা ইয়াত্তাকুনান নার, যারা জাহান্নামের আগুনকে ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি। 2 নাম্বার, যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাদেরকে বলে মুত্তাকি। 3 নাম্বার, মুত্তাকিন এটা হচ্ছে একটা ব্যক্তির গুণ, মূলত যার মধ্যে তাকওয়া থাকে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর ভয়। যার মধ্যে তাকওয়া থাকে তাকেই বলা হয় মুত্তাকি, ওই ব্যক্তিটাকেই বলা হয় মুত্তাকি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে প্রশ্ন করলেন, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া কাকে বলে? আপনি আমাকে একটু বলে দেন। উবাই ইবনে কাব বলেন, ও ওমর, তুমি কি কখনো এই রকম রাস্তায় চলেছ যেই রাস্তার মধ্যে 2 দিকে সামনে পিছনে শুধু কাটা আর কাটা? এমন একটা রাস্তা, ডানে বামে শুধু কাটা। তোমার গায়ের মধ্যে সুন্দর একটা জামা, যেই কোনো মুহূর্তে জামা যদি কাটার মধ্যে লেগে যায় সুন্দর জামাটা চিরে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ওই রাস্তার মধ্যে আপনি কিভাবে চলবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই রাস্তার মধ্যে আমি আমার জামাগুলো গুটায়া চলবো, এরকম টাইনা টুইনা সব কিছু আমার শরীরের আয়ত্তের মধ্যে রাখবো, যেন কাপড় ওই কাটার মধ্যে খোঁচা না লাগে, আমার কাপড়ের জন্য কোনো ক্ষতি না হয়, আমি খুব সতর্কতার সাথে চলবো। উবাই ইবনে কাব বলেন, ও ওমর শোনো, এটার নামই হচ্ছে তাকওয়া। পৃথিবীর রাস্তার মধ্যে চলতে গেলে, পৃথিবীতে চলতে গেলে চতুর্দিকে গুনাহের কাঁটা লাগানো আছে,
চতুর্দিকে বেনামাজি, নামাজ না পড়তে মন চাইবে, এটাই কেমন যেন একটা কাটা। চতুর্দিকে সুদের ছড়াছড়ি, এটাই কেমন যেন একটা কাটা। চতুর্দিকে জিনা, ব্যভিচার, ফাহেশা কাজের ছড়াছড়ি, এটাই হচ্ছে কাটা। ওইদিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে তোমার ইমান আমল সব শেষ। এই জন্য সতর্ক। ইমানদার হচ্ছে ওই ব্যক্তি, মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে নিজেকে গুটিয়ে সংকুচ করে চলে, যেন তার ইমানের কোনো ক্ষতি না হয়। এরকমভাবে যেই ব্যক্তি চলতে পারে ওই ব্যক্তিটার নাম হচ্ছে মুত্তাকিন। আর এরকম মুত্তাকি যারা হবে শুধুমাত্র তাদের আমলগুলোই আল্লাহর কাছে কবুল হয়। মুত্তাকি ছাড়া এই পৃথিবীতে অন্য যত মানুষ আছে তাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি শুধুমাত্র আমল যারা মুত্তাকি তাদেরটাই কবুল করি। বলুন সুবহানাল্লাহ। যাদের মধ্যে তাকওয়া নাই, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাদের আমল আমি আল্লাহ কবুল করি না। তাহলে বোঝা গেল যারা মুত্তাকি না তাদের আমল আল্লাহ কবুল করে না। আর যাদের আমল কবুল হয় না তারা তো আল্লাহর কাছে কোনো বিনিময়ও পাবে না। সুতরাং সে যদি আল্লাহর কাছে কোনো বিনিময় না পায় তাহলে ফলাফল জাহান্নাম। আর যারা নাকি মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্যই তৈরি করেছেন। কোরআনুল কারীমে বহুত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। জান্নাতের আলোচনা করার পরে আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে তাকওয়া আছে ওই সমস্ত মুত্তাকিনদের জন্যই তৈরি করেছি। সবার জন্য জান্নাত না, জান্নাত তো তাদের জন্য যারা কি মুত্তাকি। এই যে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? বিগত কয়েকদিন যারা আলোচনা শুনছেন উত্তর দেন, যে কোনো একজন বলেন তো দেখি। রমজান মাস আল্লাহ কেন দিয়েছেন আমাদেরকে? তাকওয়া অর্জন করার জন্য। আর যার মধ্যে তাকওয়া আসে ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। তার মানে আল্লাহ আমাদেরকে রমজান দিয়েছেন মুত্তাকি বানানোর জন্য। তাহলে এই আয়াতের সাথে রমজানের নামাজের সম্পর্ক সবকিছু মিল পাইছেন? এটাই হলো মিল। আল্লাহ বলেন, মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানিয়েছি, মুত্তাকিদের আমলই আমার কাছে কবুল হয়। আর এই রমজান মাসেও আমি তোমাদেরকে দিয়েছি মুত্তাকি বানানোর জন্য। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে যার মধ্যে যত তাকওয়া আছে, যে যত মুত্তাকি ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে তত পরিমাণে বেশি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে দামি হওয়ার সব কিছুর মেইন হচ্ছে মুত্তাকি হওয়া। আল্লাহ আমাদেরকে মুত্তাকি, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরের আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকি যারা হবে তাদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদের কিছু বৈশিষ্ট্য আছে। মুত্তাকি কারা? যে কেউ নিজেকে মুত্তাকি দাবি করলেই সে আল্লাহর কাছে মুত্তাকি হবে না। মুত্তাকিদের কিছু চিহ্ন আছে, তাদের কিছু কাজ আছে। কাজগুলো কি আমরা আজকে একটা আলোচনা করব ইনশাআল্লাহ, বাকিগুলো আগামীকালকে পরে ইনশাআল্লাহ সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য, শুধু অর্থ বলছি, যারা গায়েবের উপর বিশ্বাস রাখে। 2 নাম্বার, যারা নামাজ কায়েম করে। 3 নাম্বার, আমি আল্লাহ যেই সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে। আরও অনেকগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্য আছে, এগুলো ব্যাখ্যা সহ সবগুলো শুনবো। আজকে ব্যাখ্যা শুনবো একটা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি এর অর্থ হচ্ছে যারা গায়েবের উপর ঈমান আনে। এখানে 2টা আলোচনা। 1 নাম্বার, ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর ঈমান আনা। ঈমান অর্থ কি? ঈমান আনার অর্থ কি? ঈমানের অর্থ হচ্ছে আল ঈমানু লুগাতান আত-তাসদীকু। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্যায়িত করা। ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, সত্যায়িত করা। আর পারিভাষায় আত-তাসদীকু আল ঈমানু ইসতিলাহান,
আর পারিভাষায় ঈমান বলা হয় কাউলুম বিল লিসানি ওয়াস্তাসদীকুম বিল জিনানি ওয়া আমালুম বিল আরকান। মুখের মাধ্যমে কোনো কিছু বলা, অন্তরের মাধ্যমে বিশ্বাস করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে কর্মে বাস্তবায়ন করা। এই তিন জিনিসের নাম হচ্ছে ঈমান। 1 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 2 নাম্বার মুখে স্বীকারোক্তি দেওয়া, 3 নাম্বার আমলের মাধ্যমে বাস্তবায়ন করা। যেমন আল্লাহ তাআলা একক, এটা আমাদের সবার বিশ্বাস আছে তো। আল্লাহ একক, অন্তরে বিশ্বাস করা, এটা হলো ঈমানের প্রথম অংশ। 2 নাম্বার আল্লাহ একক, এটা মুখে স্বীকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই, মুখে বলছেন। অন্তরের বিশ্বাসটাই যথেষ্ট হবে না, মুখে কালিমাটা পড়তে হবে, মুখে স্বীকারোক্তি দিতে হবে। 3 নাম্বার সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। অঙ্গ প্রত্যঙ্গে বাস্তবায়ন করা মানে কি? আপনি আপনার কাজে কর্মেও বুঝাই দিবেন আসলেই আল্লাহ এক। তাহলে আসলেই আল্লাহ যদি এক হয়, তাহলে বলেন সাহায্য চাইবো কার কাছে? ইবাদত করব কার? এখন কেউ যদি ইবাদত আল্লাহর করে আবার মাজারের মধ্যে গিয়ে সহযোগিতা চায়, ইবাদত আল্লাহর করে আল্লাহকে সেজদা দেয় আবার মাজারেও সেজদা দেয়, তাহলে সে বোঝা গেল ইমানদার না। কারণ সে কাজে কর্মে বাস্তবায়ন ঠিকমতো করে নাই। কারণ সে বলেছিল, সে মনে মনে বিশ্বাস করেছিল আল্লাহ এক, কিন্তু সে সাহায্য চাওয়ার সময় চাইছে আল্লাহর কাছে, না চাই আরেকজনের কাছে। তাহলে বোঝা গেল সে পরিপূর্ণ ইমানদার না, সে শিরিক করে ফেলল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এটা হলো সংক্ষিপ্ত একটা উদাহরণ দিলাম বোঝার জন্য। আরও অনেক কিছু আছে কিন্তু সময় তো কম, বলা যাবে না। খেয়াল করেন, এটা হলো ঈমান। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনে, এই হলো ঈমানের অর্থ। এরপরে 2 নাম্বার ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপরে যারা ঈমান আনে। গায়েবের উপর ঈমান আনার অর্থ কি? গায়েবের উপর ঈমান আনার অর্থ হচ্ছে ঈমানের যত রুকন আছে, ঈমানের সমস্ত রুকনগুলোর উপরে ঈমান আনা। ঈমানের রুকন আছে, ঈমান নামাজের যেরকম রুকন আছে, রুকন বুঝেন তো, ফরজ। নামাজের ফরজ আছে না, অজুর ফরজ আছে না? অজুর ফরজ কয়টা? এই যে কইতারে না, হায় হায় রে সর্বনাশ। অজুর ফরজ কয়টা? 4টা। নামাজের ওইরকম ফরজ আছে, নামাজের ভিতরে বাহিরে মিলায় কয় ফরজ? 13 ফরজ। এই ফরজের নামই হচ্ছে রুকন। রুকন অর্থ হচ্ছে মূল ভিত্তি, মেইন পিলার। তো নামাজের মেইন পিলার হচ্ছে কয়টা? 13টা জিনিসের নাম। রোজার মেইন জিনিস কয়টা? হ্যাঁ, রোজার মেইন ভিত্তি কয়টা? 2টা। একটা হচ্ছে নিয়ত করা, আর একটা হচ্ছে সকাল থেকে সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত 3 জিনিস থেকে বিরত থাকা, খাবার দাবার, স্ত্রী সহবাস, 3টা থেকে বিরত থাকা। এটা হলো রোজার রুকন। এরকম প্রত্যেক জিনিসের রুকন আছে। রুকন মানে ফরজ বিধান। এই যে ঈমান, ঈমানের রুকন হচ্ছে 6টা। ঈমানের রুকন হচ্ছে কয়টা জিনিস? 6টা জিনিস। দেখেন, ওয়ায়াদখুলু ফিহি জামিউ আরকানিল ঈমান। গায়েবের উপর বিশ্বাস করা এর অর্থ হচ্ছে ঈমানের যত রুকন আছে সবগুলোকে বিশ্বাস করা। আর সেগুলো কি কি? ওয়া আরকানুল ঈমানি সিত্তাতুন, তাফসীরের মধ্যে আছে ঈমানের রুকন হচ্ছে 6টা। 1 নাম্বার আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব আছে আসমান থেকে নাজিল করছেন এগুলোকে বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ পৃথিবীতে যত নবী রসুল পাঠাইছেন তাদের উপর বিশ্বাস করা। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করা। 6 নাম্বার ওয়াল কাদরি, কপাল বিশ্বাস করা। তকদির বিশ্বাস করা। খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই কপালের ভালো মন্দ যাই হোক এটা করেন কে? এই বিশ্বাসটা করা। এই হলো 6টা ঈমানের ফরজ, রুকন। কেউ যদি একটার মধ্যে ত্রুটি থাকে তাহলে বোঝা গেল সে এখনো ঈমানদার হয় নাই। তাহলে দেখেন, যেরকম আমি একটা উদাহরণ বোঝাই আপনাদেরকে। ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান। আচ্ছা, ওয়াল বা'থি বাদাল মাউত অর্থ কি? মৃত্যুর পরবর্তী জীবিত হওয়ার উপর বিশ্বাস করা, এটাই আখেরাতের মধ্যে শামিল। আখেরাত বিশ্বাস করা অর্থই হচ্ছে
মৃত্যুর পরে জীবিত হওয়া, আমি তো হাদিস শুনাইতেছি আর আপনি যেটা বলতেছেন এটা হলো মৃত্যুর পরে জীবিত হওয়া, জীবিত হওয়ার পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আখেরাত বিশ্বাস করার অর্থ কি? এটা ব্যাখ্যা করতে গেলে তো একবার চলে দেবে। আখেরাত বিশ্বাস করার অর্থ হয়েছে মরার পরে কবরে যাইতে হবে, কবরে সওয়াল জবাব আছে, হাসর নাসর আছে, আযাব আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, বিচার আছে, হাসি উপরে তো আরো বহুত কিছু আছে। এটা একটা পিলারের নাম। তাহলে ইমানের রোকন হচ্ছে কয়টা জিনিস? 6টা। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নাম্বার নবী রাসূলদের প্রতি বিশ্বাস, 3 নাম্বার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 4 নাম্বার আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, 5 নাম্বার পরকাল বিশ্বাস, 6 নাম্বার তকদির বিশ্বাস করা। এই 6টা হলো ইমানের রোকন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে যারা গায়েবের উপর ঈমান আনে। সুতরাং গায়েবের উপর বিশ্বাস, এটার অর্থ হচ্ছে ইমানের যতগুলো রুকন আছে সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। কারণ এখানে যেই রুকন আছে 6টা, এই সবগুলো আমাদের থেকে দূরে, একটাও কিন্তু আমরা দেখি নাই। কি বলেন, দেখছেন? ইমানের রুকন হচ্ছে 6টা। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহরা কে কে দেখছেন? হাত তুলেন। কেউ দেখছেন? তার মানে এটা আমাদের থেকে গায়েব। গায়েব মানে কি? অদৃশ্য, যেটা এখনো দেখি নেই। 2 নাম্বার ইমানের অর্থ মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে দেখা। আল্লাহর ফেরেশতারা দেখছেন কে কে? এরপরও বলেন তো, ফেরেশতা যে আছে এটাকে বিশ্বাস করি কি করি না? করি, কিন্তু এখনো দেখি নেই, কিন্তু বিশ্বাস করি। এটাই হচ্ছে অদৃশ্যের উপর বিশ্বাস। 3 নাম্বার ওয়ারুসুলিহি, আল্লাহর নবী রাসূলদেরকে বিশ্বাস করা। কে কে দেখছি নবী রাসূলদের? কেউ যদি তকদির ভালো থাকে স্বপ্নে দেখে রাখছে, কিন্তু বাস্তবে তো দেখে নেই। আর বিশ্বাস করতে হবে সবাইকে। দেখলে হয়তো বা তারা নবীজিকে দেখছেন, আমাদের নবীকে দেখছেন, মুসা নবীরে কে কে দেখছেন স্বপ্নে, আদম আলাইহিস সালামরে কে কে দেখছেন? নাই। তার মানে এটাও অদৃশ্যের উপর বিশ্বাস, আমি এখনো দেখি নাই। 4 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বিশ্বাস করা। এটা এখনো দেখছি? দেখতে রাজিও না, কারণ আরো বহুত বছর বাঁচার ইচ্ছা আছে। এটা দেখতে হবে মরার পরে। এরপরে মনে করেন 6 নাম্বার হলো কি? ওয়াল কাদরি, তকদিরের ভালো মন্দ। তকদিরের ভালো মন্দ। এখন বলবেন তকদিরে কি আছে? আমি জানি। আসলে কি জানি? বলেন তো আজকে আসরের পরে কি হবে? আমার ভাগ্যে কি আছে জানি? কেউ জানি না। ব্যবসা যারা করি, কালকে কি পরিমাণ বেচা কিনা করতে পারবো কেউ জানি? যদি জানতাম যে আজকে আসর পরে, অনেক মানুষ তো আজকে আসর পরে মারা যাবে, কি বলেন যাবে না? এই লোকটা যদি জানতো যে আমি আজকে আসর পরে মারা যাবো, জোহরের টাইমে মসজিদে ঢুকতো, 1 সাজদা দিয়ে মাগরিব পর্যন্ত দেয়, মহল্লা সাজদার মধ্যে মরবো, মসজিদ থেকে বের হইতো না। কিন্তু বলেন এটা কেউ জানে? আমার ভাইয়েরা, মুসনাদে আহমদ শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাদিসের মধ্যে আছে, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজলিসান ফাআতাহু জিবরাইল ফাজালাসা বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ ওয়াদিআন কাফাইহি বাইনা রুকবাতাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একবার মজলিসে বসা ছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে আসলেন। নবীজির 2 হাঁটুর মধ্যে ওনার হাতগুলো রেখে বসলেন। বসার পরে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি শুনেন। নবীজিকে বলছেন, মাল ইহসান। অন্য হাদিসে আছে, জিজ্ঞেস করলেন, হাদ্দিসনিল ঈমান, হাদ্দিসনিল ইসলাম। ওগো নবী আপনি আমাকে বলেন ইসলাম কাকে বলে? আল্লাহর রাসূল বলেন, ইসলাম হচ্ছে তুমি তোমার পরিপূর্ণ সত্তাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেওয়া এবং এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা যখন তুমি করতে পারলা, তার মানে তুমি একজন মুসলমান। ওই ফেরেশতা জিব্রাইল আবার প্রশ্ন করলেন, আপনি আমাকে বলে দেন ঈমান কাকে বলে? তখন তিনি বলেন, ঈমান হচ্ছে 6টা জিনিসের নাম। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, 3 নাম্বার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, 4 নাম্বার আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সব সত্য, কিতাবে যা আছে তাও সত্য, এগুলো বিশ্বাস স্থাপন করা। 5 নাম্বার হচ্ছে তকদিরের ভালো মন্দ বিশ্বাস করা, 6 নাম্বার পরকাল বিশ্বাস করা। এই সব কিছুর নাম হলো ঈমান। এগুলো যদি তুমি পরিপূর্ণ কমপ্লিট করতে পারো, ফাআনতা মুমিন, তাহলেই তুমি ঈমানদার।
কোনো একটার ব্যাপারে যদি ত্রুটি থাকে তাহলে বোঝা গেল এখনো তুমি ইমানদার হও নাই। তাহলে বলেন আল্লাহর কিতাব আমি একটা বলি, সবগুলো বাদ দিলাম, এই যে আল্লাহর কিতাব কোরআন শরীফ, এইটা যে সত্য, এই কোরআনে যা আছে সব আমাদের জন্য কল্যাণকর, এটাকে আমরা সবাই বিশ্বাস করি? সবাই বলেন করি কি করি না? করি। তাহলে কোরআনের মধ্যে আছে সুদ খাওয়া হারাম, এইটা কি বিশ্বাস করি? যদি বিশ্বাস করেন সুদ যে হারাম, এটাকে আমি করছি? বলেন আমি করছি। আমার 14 গোষ্ঠীর কেউ করছে? তাহলে করছেন কে? জোরে বলেন কে করছেন? আল্লাহ করছেন। তাহলে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে বললে ইমাম সাহেবের বিরুদ্ধে লাগেন কি লিগা? বুঝেন না কথা? আপনাদের মসজিদের কথা কেন বললাম? গত বছর আগের বছর আমি সুদের বিরুদ্ধে বলছিলাম, ওই যে এশার আগে যে তফসির হয়, এখানে সুদের আধুনিক রূপায়ণ আছে। সুদ একটা শব্দ, পৃথিবীর এমন কোনো জিনিস নাই বর্তমানে যেটা সুদের সাথে জড়িত না, কোনো না কোনোভাবে সুদের সাথে লেনদেন আছে। সুদের আধুনিক রূপায়ণ অনেক কিছু ভেঙে ভেঙে বলছিলাম, তখন অনেকে মোটামুটি রাগ করছেন, হ্যাঁ আপনি এটা কইছেন তো আবার ওইটা কম লাগে লিগে। তার মানে ওই যে খুললে কয়ে দিছে যে ওইটা গায়ে লাগছে। সুদ হারাম এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি বলেন যে সুদের এটাও একটা প্রকার এটাও একটা প্রকার, এখন উনি ওইটা করে আর কি, কারণ তাহলে এইটা কইছেন কি লিগে? সুদ হারাম এটা ঠিক আছে, কিন্তু এইটা যে সুদ এটা করার দরকার কি? এ লেগে আমার লগে রাগ। তাহলে বলেন আপনি রাগ কি আমার সাথে করছেন না আল্লাহর সাথে করছেন? আল্লাহর সাথে যদি কেউ রাগ করে, বলেন ওর কোনো উপায় আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একটা উদাহরণ দিলাম, তার মানে বোঝা গেল সুদের হুকুমের ব্যাপার যদি কারো গড়বড় থাকে, তাহলে বোঝা গেল সে এখন আল্লাহর কোরআন পুরাটা বিশ্বাস করে না। তাহলে ইমানের রুকন কয়টা? 6টা। সবাই বলেন এটা জানা দরকার আছে। ইমানের রুকন কয়টা? একটার ব্যাপারে যদি একটু সন্দেহ থাকে, একে আসলে এখন ইমানদার হয়েছে, তাহলে কোরআন হচ্ছে মনে করেন 6টার একটা। আল্লাহর কিতাব সব বিশ্বাস করা। আল্লাহ তাআলা শত শত কিতাব নাজিল করছেন নবীদের উপরে, বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। এর মধ্যে প্রসিদ্ধ হচ্ছে 4টা, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। আর যত কিতাব নাজিল করছেন সবার সেরা হচ্ছে কোরআন, সবার সর্দার হচ্ছে কোরআন। এখন এইটার ব্যাপারে যদি আপনার সন্দেহ থাকে, তাহলে বলেন তো ইমানের 6 রকমের একটা আপনার আছে না গেছে? তাহলে যদি গিয়া থাকে, আপনি কি মুসলমান ইমানদার এখনো হয়েছেন? বলেন ইমানদার হয়েছে এখনো? তাহলে ইমানদার যদি না হয়, তাহলে এর বিপরীতটা কি? ডরায়েন না ভাই, কোন কেউ যদি ইমানদার না হয়, তাহলে ইমানের বিপরীতটা কি? এক জায়গায় মনে করেন সাদা, আর এক জায়গায় বিপরীত কি হবে? কালো। সাদা কালো, এখানে আলো আছে, আলো, বিপরীত কি হবে? অন্ধকার। আর আমি ইমানদার, আরেকজন তার মধ্যে ইমান নাই, তার মানে এর নাম কি? বেঈমান। তাহলে নিজে নিজে হিসাব করে নেবেন আপনার নাম ইমানদারে আছে নাকি বেঈমান হয়ে রয়েছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর এই বেঈমান অবস্থায় যদি কেউ কবরে যায়, তাহলে মসজিদে এলান হবে মুসলমানের, কাফন পরাইছে মুসলমানের, দাফনও হবে মুসলমানের কবরে, কিন্তু মূলত ওর ইমানের 6 রকমের দেখা গেল কোনো একটা ভাঙ্গা, তার মানে এখনো ইমানদার হয় নাই। তাহলে যেই ব্যক্তি ইমানদার না, জান্নাত তার জন্য না। কারণ আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি তৈরি করেছি ইমানদারদের জন্য, মুত্তাকিদের জন্য। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।